আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রিন্সিপাল এর নিকট কোনো কিছুর জন্য অনুমতি চেয়ে অ্যাপ্লিকেশন বা হেডমাস্টারের নিকট কোনো কিছু চেয়ে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, তোমরা যদি আজকের এই ক্লাসটি দেখো, আমি এখানে সিরিয়াল বাই তোমাদেরকে কিছু অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমাদেরকে এখানে প্রোভাইড করতেছি। আশা করি এই অ্যাপ্লিকেশনগুলো তোমরা একটি মাত্র অ্যাপ্লিকেশন দিয়ে লিখতে পারবা। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কোন বিষয়গুলো আমরা আসলে প্রিন্সিপালের নিকট অনুমতি চেয়ে আবেদন করতে পারি। এরকম কিছু অ্যাপ্লিকেশন তোমাদের পরীক্ষায় এসে থাকে, তো সেই অ্যাপ্লিকেশনগুলো এখন আমরা এক নজরে দেখি যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আসতে পারে। যেমন এক নম্বরে প্ল্যানিং ফর এ পিকনিক। পিকনিক মূলত দিয়ে থাকে, পিকনিক বা বনভোজনের জন্য মূলত প্রিন্সিপালের কাছে অনুমতি চেয়ে ছাত্রদেরকে আবেদন করতে হয়। এরপরে স্টাডি ট্যুর, শিক্ষা সফরের জন্য, অ্যান এক্সকারশনস, তারপরে ভিজিট টু প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, ফর দ্য পারমিশন অফ স্টেট ড্রামা, ফর দ্য পারমিশন অফ কালচারাল শো, ফর দ্য পারমিশন টু সেলিব্রেট দ্য ডেথ, যেমন নজরুলের জয়ন্তী, জন্ম জয়ন্তী। আর শেখ মুজিবুর রহমান তো এবার দেবে না, এটা থাকলেও দেবে না। এবার জিয়াউর রহমান দিতে পারে, অথবা শেরে বাংলায় কি ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এটাও দিতে পারে। ঠিক আছে, তোমরা এগুলো দিতে পারবা সবকিছুই। ঠিক আছে, আবার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও তোমাদের মূলত এই ফরম্যাটটা ব্যবহার করতে পারো। তো আমি তোমাদের এই ক্যাটাগরিগুলো দেখালাম যে এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো মাত্র একটি টেকনিক বা একটি ফরম্যাট দ্বারা লিখতে পারবা। তো আমরা এখন সেই ফরম্যাটে চলে যাব। ঠিক আছে, তো ফরম্যাটটা আমি দেখাচ্ছি। তো ফরম্যাটের শুরুতে আমরা অলওয়েজ ডেট লিখবো, ডেট লিখে আমরা তারিখটা দিয়ে দেব। ঠিক আছে, তারপরে দা প্রিন্সিপাল লিখবো, এরপর এক্স কলেজ, যেমন আমি এখানে লালমনিরহাট দিয়েছি। তোমরা চাইলে যে কোনো একটা কলেজের নাম দিবা, তবে আনকমন কলেজের নাম দেওয়াটাই ভালো। সাথে করে তোমরা কি ঠিকানাটা দিয়ে দেবা। ঠিক আছে, কলেজের যে ঠিকানা, যে কোনো একটা ঠিকানা দিবা। মোট কথা হচ্ছে এই, যাতে করে ফরম্যাটটা ঠিক থাকে। ঠিক আছে, আদারওয়াইজ সব ঠিক থাকবে। সাবজেক্ট এরপরে লিখবা, একটু গ্যাপ রেখে সাবজেক্ট লিখবা। এরপর প্রেয়ার ফর, প্রশ্নে যে বিষয়টা থাকবে, অর্থাৎ উপরে আমি যে তোমাদেরকে যে বিষয়গুলো দেখালাম, এই বিষয়গুলোর যে কোনো একটা এখানে বসাই দিবা যেটা আসবে। ঠিক আছে, এরপর লিখবা, একটু গ্যাপ দিয়ে লিখবা, ডিয়ার স্যার, উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু ল বিফোর ইউ দ্য ফলোইং প্রেয়ার ফর ইউর কাইন্ড কনসিডারেশনস। ঠিক আছে, তোমরা এই অংশটুকু লিখে দেবা। ঠিক আছে, সেম টু ওয়েতে লিখবা। এরপর লিখবা, উই আর স্টুডেন্ট অফ ইউর কলেজ, উই আর প্রাউড অফ ইউর কলেজ as it has a reputation that is arranged every year। ঠিক আছে, মানে প্রত্যেক বছরে আমরা যেটা কি আয়োজন করে থাকি, এটা আর কি এখানে বোঝানো হচ্ছে যে আমরা আপনার কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রী, আমাদের কলেজের একটা কি রেপুটেশন অর্থাৎ সুনাম রয়েছে। প্রত্যেক বছরে আমরা কি একটা আয়োজন করে থাকি, যেমন পিকনিক হলে পিকনিক। ঠিক আছে, তারপরে স্টাডি ট্যুর হলে স্টাডি ট্যুর। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট শো দ্যাট ফর দিস ইয়ার। ঠিক আছে, কিন্তু এই ধরনের এবছরে এই ধরনের প্রোগ্রাম এখনো আমরা কি নেই বা আমরা সমস্যায় পড়ে আছি। নো সাচ এ প্রোগ্রাম, নো সাচ এ প্রোগ্রাম, এখানে তোমরা দেখো কোথায় গেল, নো সাচ এ প্রোগ্রাম হ্যাজ ইস্ট বিন অ্যারেঞ্জ। ঠিক আছে, উই হ্যাভ ডিসাইডেড টু অ্যারেঞ্জ, তার মানে এই ধরনের প্রোগ্রামটা আমরা কি আয়োজন করতে চাই। কোন ধরনের, সেটা স্টাডি ট্যুর হোক বা পিকনিক হোক বা আদারওয়াইজ আমি যে বিষয়গুলো দেখলাম সেটা। ইফ ইউ অ্যালাউ আস টু ডু ইট উই উইল বি হাইলি গ্রেটফুল টু ইউ। তার মানে কি এখানে বলা হচ্ছে যে তোমার তুমি যদি বা আপনি যদি এটার অনুমতি দেন, তাহলে আমরা এটা করতে পারি। ঠিক আছে, ইউ নো দ্যাট, ধরো স্টাডি ট্যুর ইজ নট আউট অফ এডুকেশন, মানে তার মানে আমরা বুঝাচ্ছি যে দেখুন, মানে দেখেন যে এটা শিক্ষার বাইরে নয়। ইন অর্ডার টু পারফর্ম ইট, এখানেও আমরা কি পারফর্ম করতে পারি। ঠিক আছে, ইউর কাইন্ড কনসিডারেশন ইজ ব্যাডলি নিডেড উইথ সাম ফিনান্সিয়াল সাপোর্ট। শুধু আপনার অনুমতি দিলে হবে না, আমাদেরকে এখানে কি একটা
আর্থিক সাহায্য করতে হবে। তারপরে তো এই যে অংশটুকু রয়েছে গ্যাপের পরে এই অংশটুকু লিখবো, মে ইউ দেয়ারফর প্রেয়ার অফ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার প্রেয়ার অবলিং দেয়ারবাই। তো এটুকু তোমরা জানো, ঠিক আছে, এটুকু জানো, প্রথমের অংশটুকু তোমরা জানো, বাট এখানে মাঝখানে যে বিষয়টা, এই বিষয়টা তো এখানে দুটি অংশে লিখতে হবে যে বিষয়টা আসবে, আর সাবজেক্টের জায়গায় তো লিখতেই হবে অলওয়েজ, ঠিক আছে। সর্বশেষ লিখবা একটু গ্যাপ রেখে, উই রিমান্ড স্যার ইউর মোস্ট অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ এক্স কলেজ, ঠিক আছে। তো এখানে মূল কথা হচ্ছে তোমরা এই ধরনের অ্যাপ্লিকেশনটা লিখবা, তবে তোমাদের প্রশ্নে যে খাতাটা থাকবে সেই খাতা কোনো প্রকার মার্জিন দিবা না, তোমরা শুধু ফাঁকা এই অ্যাপ্লিকেশন যেখানে লিখবা, অ্যাপ্লিকেশন বা লেটার, এই জায়গাগুলো মার্জিন না দিয়ে তোমরা জাস্ট খাতা ভাঁজ করে লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের খাতার যে স্পেসটা, এই স্পেসটা কিন্তু অনেকাংশে ভালো থাকে, ঠিক আছে। আর যদি মার্জিন দাও পেন্সিল দিয়ে বা মার্কার পেন দিয়ে, তাহলে তোমাদের মার্জিনের পরে আবার গ্যাপ রাখা লাগে, তাহলে তোমাদের কি একটা খাতাটার সৌন্দর্য নষ্ট হয় বা হিজিবিজি হয়ে যায় লেখাটা, ঠিক আছে। তো লেখার ক্ষেত্রেও তোমরা অবশ্যই কেয়ারফুলি হবা। হুম, অবশ্যই তোমাদের ভালোভাবে লিখতে হবে যাতে করে তোমরা ফুললি নাম্বারটা পাও। আর তোমাদের জন্য সুখবর, তোমাদের জন্য আমার পিডিএফ হ্যান্ডআউটটি রেডি হয়েছে। তোমরা যারা শিওর পাস চাও, অর্থাৎ যারা ভয়ে আছো যে স্যার আমরা পাস করতে পারবো না, তারা ডিরেক্টলি আমার পিডিএফ হ্যান্ডআউটটা নিতে পারো 250 টাকা। যারা নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, আর সবাই বেশি বেশি করে কমেন্টস করবা, ঠিক আছে। তোমাদের আসলে ক্লাসগুলো আমি যে দিচ্ছি তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা সেটা অবশ্যই কমেন্টসে জানাবা, ঠিক আছে। তাহলে অবশ্যই আমি সেভাবে ভিডিও বা ক্লাস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমি তোমাদেরকে আমার চ্যানেলটার একটা দেখাচ্ছি, আমার চ্যানেলে অনেক ক্লাস আমি দিয়েছি, তো অবশ্যই তোমরা সেগুলো একটু ভিজিট করে নেবা, ঠিক আছে। এই যে আমার পেজ, এই চ্যানেলটি রয়েছে লার্ন উইথ রবি, এখানে অনেক ক্লাস দেওয়া আছে, ঠিক আছে, এখানে অনেক ক্লাস দেওয়া আছে। তো তোমরা চাইলে এই ক্লাসগুলো দেখবা, ঠিক আছে। আমি আজকে এখানে ক্লাস দিয়েছি 3টি ক্লাস, এখানে ডিগ্রি ক্লাস দিয়েছি। ডিগ্রি ছাড়া এখানে অনার্সের ক্লাস পাওয়া যায়, অনার্স স্টুডেন্টদের জন্য আমি প্রোভাইড করব ক্লাস। তো আগে ডিগ্রি যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, সুতরাং তোমাদের ডিগ্রির আগে ক্লাসগুলো দিচ্ছি, এরপর আমি ধারাবাহিকভাবে তোমাদের অনার্সের ক্লাসগুলো দিব। এখানে প্যাসেজ রাইটিং এর, ঠিক আছে, যাদের প্যাসেজ রাইটিং এর সমস্যা তোমরা প্যাসেজের ক্লাসটা দেখতে পারো, এসের ক্লাস রয়েছে এখানে, তারপরে আছে লাইভ ক্লাসও আমি দিয়েছি, ঠিক আছে। এখানে আর্টিকেল, অ্যাপ্লিকেশন, ডাব্লিউএস কোশ্চেন, তারপরে ইংরেজিতে কিভাবে মার্ক তোলা যায় সেই, তারপরে ব্যাড সাইড প্যারাগ্রাফ, অ্যাডভার্টিসমেন্ট, ঠিক আছে। আরো ক্লাস, অনেক ক্লাস রয়েছে এখানে, তোমরা এখানে দেখো, এখানে যদি তোমরা ভিজিট করো আমার চ্যানেলটা, টপ 5 ডাব্লিউএস কোশ্চেন, ঠিক আছে। আমি প্যাসেজ রাইটিং এর ক্লাসগুলো ভালো করে দিয়েছি, এসে রাইটিংটা ভালো করে দিয়েছি, ঠিক আছে। তোমরা চাইলে এগুলো দেখে নিবা, ঠিক আছে। তারপর টপ কোশ্চেন, টপ 100 ডাব্লিউএস কোশ্চেন, পাংচুয়েশন, প্যারাগ্রাফ, দেখো সব ক্লাসগুলো এখানে, রাইট ফর্ম, ভার্ব, অনেক ক্লাস দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নেবা, ঠিক আছে। আর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।